قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনি মুমিনদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে, যৌনাঙ্গের হেফাজত করে, এতে তাদের জন্য খুবই পবিত্রতা রয়েছে। তারা যা কিছু করে আমার আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু শোনেন এবং জানেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যাই করি না কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিষেধ করলেন, ও ঈমানদার বান্দারা, তোমরা তোমাদের দৃষ্টিকে অবনত করো, যৌনাঙ্গের হেফাজত করো। যদি দৃষ্টিকে অবনত রাখতে পারো, যৌনাঙ্গের হেফাজত করতে পারো, এতে তোমাদের জন্য পবিত্রতা রয়েছে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, যারা জেনা ব্যভিচার করবে, যারা ব্যভিচারের মধ্যে নিজেকে লিপ্ত করে দিবে, তাদের জন্য দুনিয়ায় এবং আখিরাতে 6টি বিপদ এবং ক্ষতি হবে। কয়টি বিপদ ক্ষতি? 6টি বিপদ এবং ক্ষতি হবে দুনিয়া এবং আখিরাতে যারা জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত থাকবে। জুড়ে বলি নাউজুবিল্লাহ। যদি আমরা জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যাই, দুনিয়া এবং আখিরাতে আমাদের 6টি বিপদ এবং ক্ষতি হবে। দুনিয়ায় যে 3টি ক্ষতি এবং বিপদ হবে, 6টির মধ্যে দুনিয়ায় 3টি ক্ষতি এবং বিপদ হবে, আর 3টি হবে আখিরাতে বিপদ এবং ক্ষতি হবে। দুনিয়ায় যে 3টি ক্ষতি হবে, এই 3টির মধ্যে নাম্বার 1 হলো ওই যেই ব্যক্তি জেনা ব্যভিচার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার রুজি রোজগারের অভাব দেখা দেবে। রুজি রোজগারের অভাব দেখা দিবে। যেই বান্দা জেনা ব্যভিচার করবে, রুজি রোজগারের অভাব দেখা দিবে। সে যখনই কামাই করতে যাবে, সে কামাই করার কোনো সোর্স পাবে না। যদিও কামাই করে, ওই কামাইয়ের বরকত হবে না। যদি জেনা ব্যভিচারের মধ্যে নিজেকে আমরা লিপ্ত করে দিই, তাহলে আমাদের দুনিয়া এবং আখিরাতে 6টি ক্ষতি হবে। এর মধ্যে 1 নম্বর হলো রুজি রোজগারের অভাব দেখা দেবে। যদি কোনো বান্দা জেনা ব্যভিচার করে, নাম্বার 1 হলো রুজি রোজগারের অভাব দেখা দেবে। ওই বান্দা যতই রুজি রোজগারের অন্বেষণ করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে রুজি রোজগার দিবেন না। যদিও রুজি রোজগার করে, ওই রোজগার দিয়ে তার কোনো উপকারে আসবে না, তার অভাব দেখা দিবে। যদি কোনো জেনাকার, যদি কোনো যুবক জেনা করে, ওই যুবক যদি গাড়ি চালায়, ভ্যান চালায়, রিক্সা চালায়, যদি ব্যবসা করে, বাণিজ্য করে, সে অনেক টাকা পয়সা কামাই করবে, কিন্তু বাড়িতে তার অভাব ফুরাবে না। যতই রুজি রোজগার করুক না কেন, তার বাড়িতে অভাব লেগেই থাকবে, কখনো তার অভাব পূরণ হবে না। নাম্বার 2 হল যেই বান্দা জেনা ব্যভিচারের মধ্যে নিজেকে লিপ্ত রাখবে, ওই বান্দার হায়াত কমে যাবে। বন্ধুগণ আমার, আমরা অনেকেই বলি এই ছেলেটা অকালে মৃত্যু হয়ে গেল, কিন্তু তার গোপন গুনাহ আমরা জানি না। বন্ধুগণ আমার, অসংখ্য সমাজের মধ্যে যুবক ভাইয়েরা দুনিয়া ছেড়ে চিরবিদায় হয়ে যায়। অনেকে আমরা জানি, অনেকে জানি না গোপন খবর, কিন্তু খোঁজ দিয়ে দেখবেন জেনার মধ্যে লিপ্ত ছিল এমন যুবক আমাদের চোখের সামনে অনেক দুনিয়া ছেড়ে চলে গেছে। ঠিক কিনা? যায় কি যায় না? এই যারা মানুষের হায়াত কমিয়ে দেয়,
যেদিন দুনিয়া ছেড়ে আমি আপনি চলে যাব, যখন কোনো জানাকার দুনিয়া ছেড়ে চলে যাবে, বাবা মা কান্নার রোল পড়ে যাবে, প্রতিবেশী বলবে হায় রে এই যুবক বয়সে দুনিয়া ছেড়ে চলে গেল। কেউ এসে ঘর থেকে টেনে টেনে বের করবে, হে যুবকেরা তোমরা যখন জেনায় লিপ্ত হয়ে যাও, হে মায়েরা হে বোনেরা যখন তোমরা জেনায় লিপ্ত হয়ে যাও, যখন আল্লাহ রব্বুল আলামিনের গজব তোমাদের উপরে পড়তে থাকে, আল্লাহর রহমত তোমাদের থেকে দূরে সরে যায়, বলি নাউজুবিল্লাহ। ওই বান্দা বান্দি ওই জানাকার যখন দুনিয়া ছেড়ে চলে যাবে, আমরা বলে থাকি অকালে মৃত্যু হয়ে গেল, কারণ যারা জানা করবে অকালে মৃত্যু হয়ে যাবে, হায়াত কমে যাবে। সেই দিন জানাকার দুনিয়া ছেড়ে চলে যাবে, মানুষগুলো দৌড়াদৌড়ি করে এসে তাকে ঘর থেকে টেনে টেনে বের করবে। কেউ বা গরম পানি দিয়ে, বড়ি পাতার গরম পানি দিয়ে তাকে গোসল করায় দিবে, কেউ বা দৌড়ে যে কবর খুঁড়বে, কেউ বা দাও নিয়ে যে বাঁশ কাটা শুরু করে দেবে, কেউ বা কাপড় আনার জন্য চলে যাবে। এক পর্যায়ে গোসল করায়া জানাজা করায়া তাকে কবরে নামায় দিবে। জানাকারকে যদি কবরে নামায় দেওয়া হয়, ওই কবরে রাখার সঙ্গে সঙ্গে কবরটা জাহান্নামের আগুন দিয়ে ভরপুর হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এটা হলো 2 নম্বর, যারা জেনাকার, যারা জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হায়াত কমিয়ে দিবেন। নাম্বার 3 হলো যারা জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত থাকবে তার চেহারা কালো হয়ে যাবে। যারা জেনা ব্যভিচার করে যতই চেহারার মধ্যে সৌন্দর্য কোনো কিছু, চেহারা সুন্দর করার জন্য যতই কিছু লাগায় না কেন, তাদের চেহারা কালো হয়ে যাবে। সমাজের মধ্যে দেখবেন যারা জেনা ব্যভিচার করে তাদের চেহারা কালো ফ্যাকাশা হয়ে গেছে।